মনে সোলো ওকে, রেকর্ড দিচ্ছে। del 0 1 del 1 1 plus del 1 1 del 1 2 2 1 2 2 r1 r2 equal to 0 0। ফর্মুলা সেম, নাম একটু ডিফারেন্ট হয়ে গেছে। ওর নাম এখন হয়ে গেছে ননি, ওর নাম হয়ে গেছে এখন নন্টু, ওর নাম হয়ে গেছে এখন নিনি, আচ্ছা, অন্য কিছু ওর নাম নাম রাখতে হয়ে পারে। গেছে নিন্টু, ওর নাম হয়ে গেছে টুনটু। বাকি সব সেম। আগের বার কি ছিল? মমি বাই ইআই ছিল। এটাকে এখন চিন্তা করতে পারো ননি, ই আই কিসের জন্য থাকে? আই থাকে ফর বিমস এটসেট্রা। এখন আমার আই নাই, আমার আছে এখন এল ডিভাইডেড বাই এ ই। ইটা ইটা ই সেম আছে, মো মি নো নি সব সেম। বেসিক্যালি আইটা রিপ্লেস হয়েছে এ বাই এল দিয়ে, কারণ এটা এখন ট্রাস্ট নিয়ে আমরা করব। তাছাড়া মোটামুটি সবকিছু সেম, অ্যাবসলিউটলি আগের মতন ওই জিনিসগুলো করব, করে যা যা লাগে সেগুলো বের করে ফেলবো। honestly concept সবকটারই সেম, ইটস জাস্ট হাউ ইউ ডু দিস, সেগুলো আর কি একটু ডিফারেন্ট। চলো আমরা এখন যে কোনো একটা অঙ্ক দেখি যেটা দশে একটু কম, না হলে ক্লাসে শেষ করতে পারবো না। 18 19 এর 6 এ দেখি। হল্যান্ড, হল্যান্ড, সেক্সি ভাইয়া হল্যান্ড। চল এবার ওয়ার্ল্ড কাপের লিডিং গোল স্কোরার কে হবে বল? নেইমার। নেইমার সবসময় ওয়ার্ল্ড কাপে ভালো খেলে, আর এবার ভালো Rafa খেলবে। goes with নেইমার। হ্যাঁ, কারণ এবার ফর্মে ভালো আছে, আর ওয়ার্ল্ড কাপ সবসময় ভালো খেলে। এবার যে ব্রাজিল টিম মামা, খালি গোল হবে। ডিফেন্সের অবস্থা খারাপ। গোল টোল দিয়ে লাভ কি, জিতবে তো মেসি, আঙ্কারা মেসি মেসি। 18 19 6 এ Holland, Holland, boy, Holland. Analyze the trust shown in figure using flexibility method. Number in circle indicates areas of cross sections in inch square. প্রত্যেকটার ইন এরিয়া দেওয়া আছে, এটা আর কি কোশ্চেনে বলছে। তাছাড়া আর কি কি দেওয়া আছে? এক্সটার্নাল একটা লোড দেওয়া আছে 10 কেজি, আর হচ্ছে 16 ফিট, আর হচ্ছে 12 ফিট। মোটামুটি এইগুলাই। সবার আগে আমাদের সাইফুল আহমেদ স্যারের মানে যেখানে বলবে আমাদেরকে কি এটার নাম, ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি নিয়ে কোনো কথা বললে আমাদের সবার আগে কাজ করে ডসি বের করা। ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি কোয়েশ্চেন মার্ক। এখানে ডসিতে আমি নিশ্চয়ই কোনো একটা ভুল করতেছি, ডসি তাহলে আমি পরে আরো কিছু এক্সাম্পল দিব। এখানে আপাতত কনসিডার করে নাও টোটাল আসছে হচ্ছে গিয়ে এক্সটার্নাল দেখছি আসছে 0, টোটাল আসছে নিশ্চয়ই 1 1 আসছিল কোনো একটা কারণে, আমি যেটার জন্য কোনো একটা 1 আনতে পারতেছি না। যে রুলটা বলছি আপাতত সেটা ঠিক থাকার কথা। টোটাল যদি 1 হয় আর এক্সটার্নাল যদি কোনো ইনডিটারমিনেন্সি না থাকে, তার মানে ইন্টারনাল ইনডিটারমিনেন্সি ছিল। এই যে টোটালের যে 1টা সেটা ডিউ টু ইন্টারনাল ইনডিটারমিনেন্সি। আমরা এখন যেহেতু তোমরা এটা নিয়ে একটু কনফিউজ, আমি আরেকটা ডিফারেন্ট, আচ্ছা ডিফারেন্ট এক্সাম্পল পরে দিব। আপাতত বিশ্বাস করে না আমার ইন্টারনাল ইনডিটারমিনেন্সি হচ্ছে 1। কেন আসছে এটা আমার একটু খোঁজ খবর করা লাগবে, এটা আই হ্যাভ টু আস্ক রাজ, একটু রাজকে জিজ্ঞেস করবো, বা আমি পরে হয়তো আই উইল আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং রং। এইগুলা কি আসলে কি করতে হয় সেটা আগে বলি। আমরা এতক্ষণ পর্যন্ত ফ্রেম আর বিমে কি দেখছিলাম? ফ্রেম আর বিমে দেখছিলাম এরকম ইন্টারনাল এক্সটার্নাল বলে কিছু নাই, যাই হয়তো আমরা রিয়াকশন ফাড়া করছিলাম। এখানে দুইটা জিনিস আছে। টোটাল ইনডিটারমিনেন্সি আমরা কেমনে বের করি? আমি যে রুলটা বলছিলাম সেই রুলটা মেনটেন করা উচিত। কি কি বের করা লাগবে? 3 4 1 2 3
4 5 6 7 8 9 9 মাইনাস সিএটি করে টোটাল একটা ইনডিটারমিনেন্সি আসবে, সেটা তুমি বের করবা। আরেকটা তুমি বের করবা হচ্ছে গিয়ে তোমার এক্সটার্নাল কি কি আছে। এক্সটার্নাল মানে কি? এক্সটার্নাল মানে শুধুমাত্র কনসিডারিং মোমেন্টস অফ ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম এন্ড এক্সটার্নাল রিঅ্যাকশনস। এক্সটার্নাল রিঅ্যাকশন এখানে কত? 2, এখানে 1 3 মাইনাস 3। এক্সটার্নাল রিঅ্যাকশন একটা আসবে, টোটাল রিঅ্যাকশন একটা আসবে। এখান থেকে তুমি ইন্টারনাল কেমনে পাবা? ইন্টারনাল পাবা তুমি টোটাল থেকে এক্সটার্নালটা মাইনাস করে। টোটাল থেকে এক্সটার্নালটা, টোটাল থেকে তুমি যদি এক্সটার্নালটা মাইনাস করো তাহলে তুমি ইন্টারনালটা পেয়ে যাবা। এখন ইন্টারনাল ডসি মানে কি আর এক্সটার্নাল মানে কি? তোমার এক্সটার্নাল যত ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি থাকবে সেগুলাকে ফিক্স করার জন্য তুমি সরাবা রিঅ্যাকশন। ইন্টারনাল যেসব ডসি থাকবে সেগুলোকে সরানোর জন্য তুমি সরাবা মেম্বার। কেন? কারণ এটা ইন্টারনাল প্রবলেম। আমার এই কেসে আমি কিছু একটা ভুল করতেছি, বাট ব্রো এর কথা নিয়ে বিশ্বাস করে নাও। এক্সটার্নাল তো জিরো, এটা আমি বুঝলাম, এক্সটার্নাল জিরো, তার মানে আমার এখানে কোনো রিয়াকশন ছড়াতে হবে না। হাউএভার এখানে ইন্টারনাল ডসি আসছে 1। কেমনে আসছে 1 আমরা এখন পর্যন্ত কেউ জানি না, ধরো আসছে 1। ডসি 1 আসা মানে যে কোনো একটা মেম্বার আমার সরাই ফেলতে হবে, ওইটাই হচ্ছে আমার রিলিজ স্ট্রাকচার। তো যে কোনো একটা মেম্বার সরাই। ফর এক্সাম্পল আমরা এই মেম্বারটাকে এখানে কেটে দিছি, এই মেম্বার নাই, এইটা হচ্ছে আমার রিলিজ স্ট্রাকচার। এখন তো যেটা নাই সেখানে আমরা কি করব? একটা ইউনিট লোড দিব, সেটা তো অবশ্যই থাকতেই হবে। আর তাছাড়া এমনিতে যেটা স্ট্রাকচার মো ডায়াগ্রামের নতুন নাম বলছি আমি এখন নো ডায়াগ্রাম। নো ডায়াগ্রামের জন্য আমার কি করতে হবে? রিলিজ স্ট্রাকচারের উপরে এক্সটার্নাল লোডের জন্য যে সলিউশনটা আছে সেই সলিউশনটা করা লাগবে। এটা হচ্ছে আমার রিলিজ স্ট্রাকচার, এইটার উপরে আমার অ্যানালিসিস করতে হবে। দাঁড়াতে আমি যে কোনো একটা র্যান্ডম ট্রাস দেখে আমি কেন ডসিটা মিলাইতে পারছি না, একটু আমি একটা সেকেন্ড দেখে আসি। দাঁড়া। হুম 6 + 3 - 8 1 আসে। হ্যাঁ, হ্যালো আলিম। ইয়া ইয়াটা দেখলাম ওই ডসি যেটা রিয়াকশনটা মাইনাস হবে না, মানে যে মাইনাস রিঅ্যাকশন থ্রি হবে না, করছি। জাস্ট কি জয়েন্টটা কি মাইনাস কি হবে। কি ইকুয়েশন মানে সূত্র হচ্ছে ডসি বের করার r+b - 2n ট্রাসেল। হ্যাঁ, বি প্লাস আর মাইনাস টু জে। হ্যাঁ, 3 হ্যাঁ, তুই এক্সট্রা মাইনাস করছিস ওখানে, 3 ওই জন্য এক্সট্রা মাইনাস। মাইনাস চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, 1 হয় ডসি। 3টা কনসিডার করবি না, একবারে রাইট। চারটা জয়েন্ট কনসিডার করবি। আচ্ছা, তার মানে টোটালের ফর্মুলা যেটা আমি ভুল বলতেছিলাম সেটা হচ্ছে কি আমার কি কি ইকুয়েশনস আছে সেগুলো আমি দেখবো। কি কি লাগবে মাইনাস কি কি আছে। আমার এখানে কি কি লাগবে? প্রত্যেকটা মেম্বারের জয়েন্ট লাগবে 1 2 3 4 5 6, 6টা মেম্বার, সাথে এখানে দুইটা এখানে একটা, 7 6 7 8 9, আমার লাগবে 9টা জিনিস। মাইনাস আমার কি কি জিনিসপত্র আছে সলভ করার। প্রত্যেকটা পয়েন্টে আমি দুইটা করে মুভমেন্ট মারতে পারবো, দ্যাটস ইট। আমি এই পয়েন্টে তো ডাবল বার মুভমেন্ট মারতে পারবো না, তাই আমার থাকে 1 2 3 4, 4 into 2 which is equal to 8। 8 9 minus 8 হচ্ছে কি 1, এখান থেকে আসে টোটাল ইনডিটারমিনেন্সি 1। মেক্স আ লট অফ সেন্স। আমি নতুন একটা জিনিস শিখলাম, আমি আগে ছাগলের মতো করতেছিলাম, আমি এখন ছাড়বো। বিউটিফুল। কি কি শিখলাম তার মানে? টোটাল কি কি বের করা লাগবে মাইনাস যতগুলা জয়েন্ট আছে সেই জয়েন্টে দুইটা করে ইকুয়েশন বসাইতে পারবো। দুইটা করে ইকুয়েশন কেন? আমি এখানে আপ ইকুয়ালস টু ডাউন মারতে পারবো অথবা লেফট ইকুয়ালস টু রাইট মারতে পারবো, বিকজ একটা পয়েন্টে মোমেন্ট মারা যায় না। ভেরি গুড, বিউটিফুল। এটা করে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল ইনডিটারমিনেন্সি একটা ছোট প্রবলেম সলভ হয়ে গেল। তো এখন আমি এগুলো করে আমি দেখলাম আমার টোটাল ইনডিটারমিনেন্সি আছে 1, আমার কোনো এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি নাই। তার মানে যে ইনডিটারমিনেন্সিটা ছিল সেটা ছিল ইন্টারনাল কারণে। ইন্টারনাল কারণে একটা ইনডিটারমিনেন্সি থাকা মানেই আমার একটা ইন্টারনাল মেম্বার রিমুভ করতে হবে, তাহলে আমার রিলিজ স্ট্রাকচারটা আসবে। তো এটা ছিল আমার রিলিজ স্ট্রাকচার। রিলিজ স্ট্রাকচার, রিলিজ স্ট্রাকচার পর আমার কি করতে হবে? এটার উপরে আমি সেকেন্ড যে স্ট্রাকচারটা লাগবে সেই স্ট্রাকচারটা হবে হচ্ছে কি যে জিনিসটা আমি সরাইছি সেই যে জিনিসটা আমার একটা ইউনিট লোড দিতে হবে। এখন আমরা সবসময় জানি টেনশন হচ্ছে ভদ্রলোক, আমরা এটাকে টেনশন কি ভদ্রলোক, টেনশন পজিটিভ ভদ্রলোক, এটা ডাজন্ট ম্যাটার, এটা আমরা যেমন ফোর্সটা দেই এটা টেনশন কম্প্রেশনের সাথে নট ইম্পর্টেন্ট। সেম অ্যাঙ্গেলে
চিন্তা করবা যে এই বার ফোর্সে 1 ইউনিট ফোর্স ছিল, তার মানে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানের মেম্বারটা ইনট্যাক্ট আছে এখনো। এটা হচ্ছে তোমার নি ডায়াগ্রাম, এটা তোমার হবে নো ডায়াগ্রাম। এখানে আর কিছু নাই, এখানে খালি ইউনিট লোডস আছে। আমরা এই দুটো সলভ করবো এখন। এখানে ডেফিনেটলি কোনো বেন্ডিং মোমেন্টের কোনো কোয়েশ্চেন নাই, সব মেম্বার ফোর্স রিলেট করবো। এই মেম্বার ফোর্স রিলেট করলে আমি এখান থেকে যে আগের del01 del11 সেগুলো আমি বের করতে পারবো। তার মানে কি, প্রবলেম ইজ শুধুমাত্র এই দুইটা ট্রাস আমার সলভ করতে হবে। এখন এখানে তো শুধুমাত্র একটা সিম্পল একটা এক বক্সের ট্রাস আছে। নর্মালি 2-3টা বক্সের ট্রাস থাকবে, নো ডায়াগ্রাম, নি ডায়াগ্রাম, N2 ডায়াগ্রামও থাকতে পারে। তা আমি আর রাত মোটামুটি চিন্তা করছি যে এটা আসলে অ্যান্সার করা ভেরি ডিফিকাল্ট। আমরা ট্রাই করবো এটা অ্যাভয়েড করতে, যদি আমরা ফ্লেক্সিবিলিটি স্টিফনেস মেথড একটু বেটার শিখতে পারি। ডিপেন্ড করবে আমি কত শিখতে পারি। যাই হোক, আপাতত কাজ হচ্ছে এটা সলভ করা। এটা সলভ করে আমি কিছু টিপস দেওয়ার ট্রাই করব, দেখি কতটুকু সেন্স মেক করে, তোমরা কতটুকু সেন্স মেক করতে পারো। সবার আগে আমি দেখতেছি এই জয়েন্টে এই মেম্বারে যদি কোনো হরিজন্টাল ফোর্স থাকে, এই পয়েন্টে এই হরিজন্টাল ফোর্স ব্যালেন্স করার কেউ নাই, মিনিং এখানে কোনো ফোর্স থাকতে পারে না, এখানেও কোনো ফোর্স থাকতে পারে না। এগুলা কেমনে জিরো ফোর্স মেম্বার হয়েছে সেটা কি বুঝছো? বিকজ এই পয়েন্টে, এই পয়েন্ট অ্যানালিসিস যদি করো, ও 90 ডিগ্রিতে ফোর্স দিচ্ছে, ও 90 ডিগ্রিতে ফোর্স দিচ্ছে। ওর যদি 1 ইউনিট ফোর্স থাকে, ওর যদি 100 ইউনিট ফোর্স থাকে, এই 100টাকে ব্যালেন্স করার কেউ নাই, এই 1টাকে ব্যালেন্স করারও কেউ নাই, মিনিং এই দুইটার জিরো হতেই হবে। তো ভালো কথা, আমি একটা জিরো ফোর্স মেম্বার পাইলাম। আর কি কি চালাকি করতে পারি? আর আসলে চালাকি করার খুব উপায় টুপায় নাই, আমি মোমেন্ট মারি এই পয়েন্টে। এই পয়েন্টে কেন মোমেন্ট মারবো? তাহলে আমি এখানে রিয়াকশন বের করতে পারবো। আমি কি জানি, 10 into 16 is equal to reaction into 12. So 10 into 16 divided by 12 should be giving me my reaction. 10 into 16 by 12 is 13.33. 13.33 ভালো কথা, একটা জিনিস বের করতে পারলাম। এই জিনিসটা বের করে আমি কি দেখতেছি, আমি এই জিনিসটা বের করে আমি দেখার চেষ্টা করতেছি যে আমি চালাকি করে আর কোনো কিছু বের করতে পারতেছি। ভালো একটা জিনিস চালাকি করে বের করতে পারতেছি। উল্টা আপ 13.6। ইকুয়ালস ডাউন কোনো কিছু নাই বলে এখানে 13.33 হবে ডেফিনেটলি। অলসো আমি জানি এখানে যেহেতু 10 লোড আছে, এখানে 10 থাকতেই হবে, না হলে ওকে ব্যালেন্স করার না, এটা হ্যাঁ ওকে ব্যালেন্স করার আর কেউ নাই, তাই এখানে 10 থাকতেই হবে। ভালো, অনেক চালাকি করে অনেক কিছু শিখে ফেলছি। অনেক কিছু শিখে আমি খুব কিউরিয়াস একটা জিনিস নোটিস করে ফেলছি। আমি যদি এই জয়েন্টে অ্যানালিসিস করি, আমি দেখতেছি এই জয়েন্টে উপরে একটা টপ ফোর্স দিতে পারতেছে, নিচে একটা টপ ফোর্স দিতে পারতেছে, হরিজন্টাল কোনো কম্পোনেন্ট নাই। তার মানে এই জয়েন্টে ফুল 10 কিপ নিতে হবে, ওর নিতেই হবে 10। এই 10 নিয়েও কারোর কোনো প্রবলেম থাকার কথা না। ডিরেকশন নিয়ে প্রবলেম আছে। কি ডিরেকশন? এই পয়েন্টে এই 10টা পয়েন্টটাকে টানতেছে। টানা মানে টেনশন, টেনশন মানে পজিটিভ, which is why এখানে পজিটিভ। এই পয়েন্টে সিমিলারলি 13.33 ওকে টানতেছে। 13.33 টানা মানে টেনশন, টেনশন মানে পজিটিভ, পজিটিভ মানে 13.33। এই দুটো সলভ হয়ে গেল। এবার বাকি থাকে শুধুমাত্র এই জিনিসটা। এই জিনিসটা কেমনে বের করবা কুইকেস্ট ভাবে? আমার মতে এখানে কোনো কুইক করার কোনো উপায় নেই, যে কোনো একটা ধরলেই হয়, এটা ধরলেও হয়, এটা ধরলেও হয়। আমি যদি এটাকে বলি এক্স, এক্স ইন্টু এই কম্পোনেন্ট, এটা যদি অ্যাঙ্গেল ধরি থিটা, এটা হচ্ছে এক্স কস থিটা। কস থিটা মানে কি? কাছেরটা বাই হাইপোটেনিউস। হাইপোটেনিউস এখানে কত? 16 আর 12, 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার হচ্ছে 20, হাইপোটেনিউস হচ্ছে 20। তো এক্স ইন্টু কস থিটা, কস থিটা মানে কত? 10/20 will be equal to এইখানে যে ফোর্সটা 10, if I am not wrong, x into cos theta আমি ভুল লিখছি, cos হচ্ছে 12 আর 16 এর স্কয়ার, এটা হচ্ছে 12। x এর cos কম্পোনেন্ট মানে 12 divided by 20 equals to 10। তো x এখান থেকে কত আসে? 10 into 20/12, x আসে হচ্ছে 16.7। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এটা ডিমেনশন নিয়ে, এই 16.7টা পজিটিভ নেগেটিভ নাকি কেমনে চিন্তা করবা? এই পয়েন্টে 10 যে ফোর্স দিচ্ছে, এই ফোর্সটাকে নিতে পারবে শুধুমাত্র ওর কম্পোনেন্ট। তার মানে এই 10 এর সাথে এই 16 মারামারি করতেছে। এই 10 আর 16 এর মধ্যে 10 কি করতেছে? ওকে ভিতরে ফোর্স দিচ্ছে, মানে দিস শিট ইজ ইন কম্প্রেশন, মিনিং এটা মাইনাস হবে। এই ট্রাস্ট নিয়ে হোপফুলি সলভ করাতে কারোর কোনো প্রবলেম নাই। আমরা এখন নেক্সট ট্রাস্টে দেখি। এই ট্রাস্টের সব মেম্বার বেড়ে গেছে, ভালো কথা। নেক্সট ট্রাস্টে দেখি। নেক্সট ট্রাস্টে আমি ফ্যান্টাস্টিক একটা জিনিস অবজার্ভ করলাম। কি অবজার্ভ করলাম? এই পয়েন্টটা দুইটাই পাসিং থ্রু মাই পিভট।
তো আমি যদি এই পিভটে মোমেন্ট নেই আর কোনো এক্সটার্নাল ফোর্স নাই, which means এটা হচ্ছে 0। সিমিলারলি এই ফোর্সের এই কম্পোনেন্ট, এই ফোর্সের এই কম্পোনেন্ট, এই ফোর্সের ওয়াই কম্পোনেন্ট, এই ফোর্সের এক্স কম্পোনেন্ট একটা একটাকে কাটাকাটি করতেছে বলে এইখানেও কোনো ফোর্স নাই, এখানেও কোনো ফোর্স নাই। এক্সটার্নালি এই জিনিসটা ইকুইলিব্রিয়াম। এটা বোঝা যায় কেমনে? কারণ এই মেম্বারটাকে কাটছো, এইটা ওর ইন্টারনাল ফোর্সেস। ইন্টারনাল ফোর্সেস আর অলওয়েজ এট ব্যালেন্স। কোনো এক্সটার্নাল ফোর্স না থাকলে কোনো এক্সটার্নাল রিয়াকশন আসার সুযোগ নেই। এইবার আমরা চিন্তা করি সবচেয়ে কুইকেস্ট ওয়েতে আমরা কেমনে কয়েকটা জিনিসকে বাতিল টাতিল করে ফেলতে পারি। এখানে আসলে বাতিল করার কোনো কিছু নাই, কারণ ওর যে কম্পোনেন্ট আছে ওর সাথে ও কিছু মারামারি করবে, ও কিছু মারামারি করবে। এইখানে কিছু বাতিল করা যাবে? যাবে না। ওর জিনিস ওর সাথে মারামারি করবে। ওর এখানে আসলে আমার মতে কোনো কিছু বাতিল টাতিল হচ্ছে না। এখানে সবকিছুরই একটা ভ্যালু থাকা উচিত, which means it's going to take some time to solve. কেমনে করতে পারি সলভ? চলো দেখি। আমার ইচ্ছা করতেছে এইটার এই কম্পোনেন্ট এখানে ফালাইতে, এই কম্পোনেন্ট এখানে ফালাইতে। তো 1 এর কস কম্পোনেন্ট হবে এই ভ্যালুটা। তো 1 এর কস কম্পোনেন্ট কত? এখানে অ্যাঙ্গেল এখন এইটা, এইটা যদি অ্যাঙ্গেল ধরি তাহলে এইটার কস কম্পোনেন্ট, কস মানে এইটা ডিভাইডেড বাই হাইপোটেনিউস। এই কাছেরটা কত? 12, হাইপোটেনিউস কত? 20 is equal to 1 এর cos component will be equal to আমার x। x হবে 1 into 12 by 20, 0.6। এখন টেনশন না কম্প্রেশন? এই পয়েন্টটা কি করতেছে? এই পয়েন্টে টান দিতেছে। তার মানে এই পয়েন্টে যদি এইদিকে ফোর্স দেয়, ধাক্কা দেয়, তো এই জিনিসটা কম্প্রেশনে হয়ে গেছে। এই জিনিসটা কম্প্রেশনে থাকা মানে এটা নেগেটিভ -0.6। এইটা এটা যদি কস কম্পোনেন্ট হয় এটা হবে সাইন কম্পোনেন্ট। সাইন কম্পোনেন্ট মানে কত? 16/20। আমি কম্প্রেশনটা বুঝলাম না, কম্প্রেশনটা কেন হলো? এই এই ওয়ানটা এই জয়েন্টটাকে এইদিকে টানতেছে, এইদিকে। হ্যাঁ, সো এইদিকে যদি লেংটা টানে লেংটা ছোট করতেছে। at this joint, ও ওকে এইদিকে ফোর্স দিচ্ছে, এইদিকে বারটাকে এইদিকে ফোর্স দিচ্ছে। তার মানে বারটা কম্প্রেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তাই মাইনাস। এটাও সেম জিনিস, ও উপরে টান দিতেছে, জয়েন্টটাকে টান দিচ্ছে, মানে জয়েন্ট ওকে এই বারটাকে কম্প্রেস করতেছে, নিচের পয়েন্ট থেকে ধাক্কা দিচ্ছে উপরে। ও কম্প্রেসড হচ্ছে বাই 0.8, তাই এটা -0.8। বিউটিফুল, ভালো, অনেক জিনিস শিখে ফেললাম। এবার আমি কি বের করতে যাচ্ছি? এইটাকে আমি এটার উপরে ফালাইলে এটা বের হয়ে যাবে, এটাকে এটার উপরে ফালাইলে এটা বের হয়ে যাবে। 1 কে যদি আমি এখানে ফালাইতে চাই, 1 এর কি নিতে হবে? এই সাইডের কস নিতে হবে। এই সাইডের কস মানে 1 ইন্টু কস হচ্ছে 16/20। এখানে আসে 0.8, -0.8। কেন? কারণ ও ওকে কম্প্রেস করতেছে, তার মানে আমরা জানি এটা -0.6 হবে। এখন আমি একটা স্টুপিড বলে আমার এত সময় লাগছে, এটা আমার বুঝে ফেলা উচিত ছিল। এটা সিমেট্রিক। দিস ইজ ওয়্যার আই টুক আ লং টাইম, ওয়্যার আই শুডন্ট হ্যাভ। কেন? এই ট্রায়াঙ্গেল এক্সটার্নাল কোনো রিয়াকশন নাই। এই ট্রায়াঙ্গেল সলভ করা মানে অটোমেটিকলি আমি বের করে ফেলতেছি ওই ট্রায়াঙ্গেলটা। এইটার 0.8 এটা আসবে, এটা রিভার্স করলে হয়ে যেত, যেটা আমি বসে বসে আবার করছি। যাই হোক, সমস্যা নাই। এখন আমার বের করতে হবে এই ফোর্সটা। এই ফোর্সটা এটা আমি 1 কেমনে বের হবে, করবো? 1 হ্যাঁ, হবে, 1 হবে। কেমনে বুঝছো? কেমনে বুঝছো 1 হবে? কারণ 0 আর 0.6 আর 0.8 থেকে একই ফর্মুলা পড়বে, কারণ অ্যাঙ্গেল সেম। তো 1 আসবে। আর এটা যদি কমপ্লেক্সড হয় ওই পাশেরটা, এটা রাইট। 10 চলে যাবে, ও শেষ। বলতেছে এটা 0.6, এটা 0.8, তার মানে দুইটার হচ্ছে গিয়ে √0.8² + 0.6² মারলেই যেটা আসার কথা সেটাই আসবে। বিউটিফুল। 1 এখন কোন দিক থেকে কম্প্রেশন টেনশন কেমনে বুঝবা? এই পয়েন্টে 0.6 মানে কি? কম। এ ওকে ধাক্কা দিচ্ছে, 0.8 কম, ওকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিচ্ছে মানে এই পয়েন্টে ও এইদিকে ফোর্স দিচ্ছে, ও এইদিকে ফোর্স দিচ্ছে। তার মানে টান টান হয়ে আছে তোমার জিনিসটা, তাই এটা পজিটিভ টেনশন 1, পজিটিভ 1। ভালো, অনেক দূর শিখে ফেললাম। এবার আমাদের টেবিল আঁকার সময় চলে আসছে। টেবিল আঁকলে অঙ্ক শেষ। টেবিলে কি কি থাকে? বার, লেন্থ, এরিয়া, কি থাকে হয়তো দেয় নাই, দিতে পারতো। কি সব মনে হয় কমন নিবে, তাহলে ভালো হয়েছে।
নো থাকবে, নি থাকবে। ইভেনচুয়ালি আমার লাগবে কি, ডেল 0 1। ডেল 0 1 মানে কি, নো ইন্টু নি, তার মানে নো নীল বাই এ। নো নীল বাই এ করছে কেন? কারণ ই হচ্ছে কনস্ট্যান্ট। নো নীল বাই এ মানে কি, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে ডেল 0 1। এটা কি বুঝো? ডেল 0 1 বাই এ আর বাই আই আর কি, এইটা আর এই জিনিসটা সেম। তুই না বলছিলি যে আমাদের M0 M1 বাই EI ইজ ইকুয়াল টু হচ্ছে ননি বাই LA। হ্যাঁ, নো নীল বাই এই তো করলাম, এই যে। এলটা নিচে যাবে না? কেন? ডেল 0 1 ছিল হচ্ছে গিয়ে মি বাই ই আই, আর এটা হচ্ছে নো নীল বাই এই। মমি কি ছিল? কিপ ফিট ছিল। এটাও একটা কিপ ফিট ছিল। এখানে দুইটা এক্সট্রা ফিট আসছে, ফিট স্কোয়ার হয়েছে এখানে। কিপ ফিট এটা হচ্ছে ইঞ্চ টু দ্য পাওয়ার 4। নো নিলে কোনো ফিট নাই। এইখানে আছে হচ্ছে গিয়ে সো ক্লোজ, আম সো ক্লোজ। একটা ফিট এখানে, আর ফিট স্কোয়ার। একটা ফিটের জন্য মিলতেছে না, তাই না? হ্যাঁ হয় আর কি, ননিল ভাই এই হপ বাংলা করিস না। সো ক্লোজ, সো ক্লোজ। ননিল ভাই এ, ননিল বাই এ হচ্ছে সিনোনিমাস টু ডেল 0 1। সিমিলারলি আরেকটা আছে ডেল 0 2 লাগবে, আর 0 2 এখানে নাই, তাই 0 2 লাগবে না। তাহলে লাগবে কি আমার ডেল 1 1 লাগবে। 1 1 মানে কি, নিনিল। নিনিল বাই এ। নিনিল বাই এ সাম করলে আমি কি পাবো? নিনিল বাই এ সাম করলে আমি পাবো ডেল 1 1। এই দুটো যদি বের হয়ে যায়, তাহলে আমার ইভেন্চুয়াল টার্গেট কি, আমি সেটা বের করবো। টার্গেট হচ্ছে গিয়ে আমার যে মেম্বার ফোর্স গুলো আছে, ফাইনাল জিনিসটা সেটা বের করবো। সেটার নাম হচ্ছে ফাইনাল এন, একেবারে ফাইনাল এন, যেটা হচ্ছে অ্যান্সার। এই এনটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমরা এখন পর্যন্ত দেখো না, সেটা একটু দেখে নাও। নো প্লাস নি ইন্টু একটা ম্যাজিক্যাল জিনিস কর আর, যেটা আমরা এখনো বের করি নাই, এর নাম হচ্ছে ননির। ননিরের আরটা যদি বের করতে পারি, এই আরটা বের করলে আমার ইকুয়েশন সলভ। তোমরা এখন যদি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে দেখবা বুঝে যাবা। ডেল 0 1 প্লাস ডেল 1 1 ইন্টু আর ইজ ইকুয়াল টু 0 করে যে আরটা পাও, সেই আরটাই আমার পাওয়া লাগবে। তাহলে আমি ননির ফর্মুলাটা বের করে ফেলতে পারবো। ননিরের এনটা কি রিপ্রেজেন্ট করে? এটা তো রিলিজড স্ট্রাকচারের ট্রাসের সবকটা কম্পোনেন্ট, আমি সেটা চাচ্ছি না। আমি যদি অ্যাকচুয়াল ফাইনাল ট্রাসের প্রত্যেকটা আর্মের মেম্বারের কত ফোর্স আছে সেটা বের করতে চাই, সেটাই আমাকে এন দিয়ে দিবে। মানে এটি, এই টেবিলটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সারের টেবিল। সেটা আমরা কেমনে করবো চলো দেখি। যা যা বার আছে ওই বার গুলোর নাম লিখি আমরা, ABCD। ABCD কি কি বার আছে লিখি। AB আছে, BC আছে, CD আছে, AC আছে, এটা সবকটা বার যেগুলো আমাদের এই কোয়েশ্চেনে আছে সেগুলো লিখুন। লিখে যা যা ইনফরমেশন লাগে সেগুলো সেগুলো লিখি। এবি কোনটা? এবি হচ্ছে এইটা, এটার লেন্থ হচ্ছে 16 ফিট, আমরা সবাই জানি। 16 12 16 20 20 12। এরিয়া কোয়েশ্চেনে দেওয়া ছিল, কপি করতেছি আমি। 8 6 8 10 10 6। এরিয়া ছিল ইঞ্চ স্কোয়ারে, লেন্থ আছে ফিটে। ফিট মানে আমার কি করতে হবে, প্রত্যেকটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইউজ করার আগে। নো গুলা জট ডাউন করবো, নি গুলা জট ডাউন করবো, অঙ্ক আমাদের শেষ। নো মানে কি? নো মানে এটা ছিল নো ডায়াগ্রাম, এটা ছিল নি ডায়াগ্রাম। নো ডায়াগ্রাম এগুলো লিখো। নো কোথায়? এ বির নো কত? এ বির নো হচ্ছে প্লাস 13.33। এ বির নি কত? -0.8।
এমন করে করে আমি জাস্ট টেবিলের থেকে মিলাইতেছি -0.6, টেবিল মানে এই এই ছবিগুলোর থেকে ইনফরমেশন কপি করতেছি। বিউটিফুল। এবার কি লিখতে হবে? ননিল বাই এ লিখতে হবে। করো ননিল বাই এ করো। ওকে, কেন আমরা ননিল বাই এ করছি? শুধুমাত্র ননি বা ননিল করি নাই, ইন্ডিভিজুয়াল লেংথ গুলা আর ইন্ডিভিজুয়াল এরিয়া গুলা ডিফারেন্ট। আমরা যেহেতু ইভেন্চুয়ালি পুরো জিনিসটা সাম করব। কেন আমরা সাম করব? কারণ তোমরা যদি একটু মনে করো, আমরা এতক্ষণ যখন del01 del11 বের করতেছিলাম, আমরা ইন্টিগ্রেট করছিলাম। ইন্টিগ্রেট করছিলাম আইদার ইন্টিগ্রেট করে অথবা মোমেন্ট এরিয়া দিয়ে আমরা জিনিসটার সামেশন বের করছিলাম। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো সামেশন করি না, শুধুমাত্র জিনিসগুলা বের করে বসে আছি। মিনিং ইন্ডিভিজুয়াল ননিল বাই এ বের করে পুরো জিনিসটা সাম করা মানে হবে হচ্ছে del01 পাওয়া। এটা কি বুঝতেছো? del01 এর জন্য সাম করা লাগবে। কেন? কারণ সাম করা আর ইন্টিগ্রেশন করা হচ্ছে দ্য সেম থিং। তো আমরা এখানে কোনো সাম বা ইন্টিগ্রেশন স্টেপ করি নাই বলে এই অবস্থা। তো ননিল বাই এ কেমনে করবা? 13.33 ইন্টু 0.8 ইন্টু লেন্থ কত 16 ইন্টু 12 ডিভাইডেড বাই 8। এটা বসবে নেগেটিভ বসবে। কেন নেগেটিভ বসবে? বিকজ আমার নি হচ্ছে নেগেটিভ। -255.94। এমনি করে করে সব করে ফিল আউট করো। এখানে নো হচ্ছে 0 0 আর কোনো কিছু 0 আসবে না। -399.84 আমি কপি করতেছি। -144 এই জিনিসটা সব সাম করে আসে হচ্ছে আমার -799.78। এটা আমার কি ভ্যালু? এই ভ্যালুটা ইজ নাথিং বাট আমার del01। হাউএভার এটার মধ্যে আমার এই নাই, এটার মধ্যে একটু এই দেওয়া লাগবে। এটাকে এ আছে, এটার মধ্যে জাস্ট ই দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে যাব del01। ই কেন আমি ভিতরে মাল্টিপ্লাই আউট করি না? বিকজ ই সবখানে কনস্ট্যান্ট। নিডিল বের করো, নিডিল কি আসবে? সব পজিটিভ আসবে। কেন? বিকজ নিজের সাথে নিজে মাল্টিপ্লাই হচ্ছে। নিডিল কেমনে বের করবা? 0.8 স্কোয়ার ইন্টু লেন্থ কত 16 ইন্টু 12 বাই এরিয়া, এরিয়া হচ্ছে 8। নিডিল প্রথমটা 15.36 আসে, তার মানে সব ক্যালকুলেশন আমি টুকলি মারলে কোনো প্রবলেম হবে না। 15.36, 8.64, 15.36, 24, 24, 8.64। সব করে যদি সাম করো কি পাবা এখান থেকে? সব করে সাম করে যদি ই দিয়ে ডিভাইড করো তাহলে পেয়ে যাবা এখান থেকে del11, যেটার ভ্যালু আসে 96 ডিভাইডেড বাই ই। ই মারা হয়নি এখনো। ওকে, ও তার মানে ই মারা লাগতো না, এই দুইটার থেকে ই কমন চলে যায়, তাই না? বিকজ ডিফ্লেকশন তো 0। এটা দিয়ে আমরা কি করবো এখন দেখি। এই ছবির কাজ আর নাই, এই ছবি ডান। কি দেখলাম? আমার এই জিনিসটা আছে -79.8 এর, এটা আসে 96 বাই ইআই। আমরা জানি del01 প্লাস এত ইন্টু আর ইকুয়ালস টু 0। এখানে 0 কেন হবে? কারণ এখানে যে জিনিসটা বের করবো সেটা রিঅ্যাকশন সেটেলমেন্ট হওয়া পসিবল না। সো -799.78 প্লাস 96 ইন্টু আর ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আর কত আসে? 799.78। এটার নিচেও ই আছে, এটার নিচেও ই আছে, তাই মরে যাবে। $8.44 আসে। $8.44, $8.33 বিকজ ব্রো একবার ই দিয়ে ডিভাইড করে আরেকবার ই আনছে, লিখলাম 8.44 ব্রো এর সাথে মিলানোর জন্য, আর কিছুই না। এটা আসলে আসার কথা 8.33। নাহলে আমি কিছু একটা কপি করতে টুকলি মারতে ভুল করছি, ঠিক আছে মেনে নেব না। ব্রো দুইবার ই দিয়ে ডিভাইড করছে বলে ব্রো এর ভ্যালুটা ছোট হয়ে গেছে, আমারটা বেশি অ্যাকুরেট, বাট আমি ইউজ করবো 8.44। ওকে, 8.44 কি জিনিস ছিল? আমার ম্যাজিক্যাল আর এর ভ্যালু। আর এর ভ্যালু মানে কি? এই যে ফর্মুলার মধ্যে ননির মারবা, এই ননির মধ্যে আরটাই আমার আননোন ছিল। চলো ননির মান এটার মধ্যে নো জানো, নি জানো, আর জানো। নো
প্লাস নীল 8 into 8.44, এটা আসে 6.578 পজিটিভ। এটাই ফাইনাল অ্যান্সার। প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার নো আছে, প্রত্যেকটার নি আছে, আরটা ফিক্সড ভ্যালু। প্রত্যেকটা নো নির বসাবা, ভ্যালু গুলা পেয়ে যাবা। কি কি আসে লিখি, তোমরা যদি এখনো কি অঙ্ক করতে করতে থাকো। করতেছি। -5 -6.75 8.44 -8.225, এইগুলার মানে কি, এটা সিগনিফিকেন্স কি, এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। তুমি যদি তোমার কোয়েশ্চেনের ট্রাস্টটা আবার আঁকো, আর আঁকা লাগবে না, ব্রো আর আঁকে নাই, আমরাও আর আঁকবো না। প্রত্যেকটা বারের দেখো নাম যেগুলো আছে, এ বি, ধরো এ বি হচ্ছে এইটা, অলরেডি তুমি এটার অ্যান্সার তার মানে জানো 6.578 হবে। 6.578 এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এই যেগুলো যেগুলো আছে সেগুলো।